এটা অত্যন্ত পুষ্টিকর একটা সবজি। আমি গতবার একটু করেছিলাম অল্প একটু জায়গায়, তাই আমরা নিজের চাহিদা মিটিয়েও আমার যারা আত্মীয়-স্বজন আছে তাদেরকে আমরা দিছি এবং কি তারা এটা এতই সুস্বাদু দেখে সবারই পছন্দ হয়েছে। পরে আমি কিছু বিক্রিও করছি। তা ওই বছরে না, এবার আমরা কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ করে এবার নতুন করছি। এখানে আমার অনাবাদি 50% জমি ছিল, সেটা করছি যা আমি যেভাবে ফল আসতেছে আর যে সুস্বাদু বাজার যে চাহিদা, তাতে আমি যে একটা বড় ধরনের লাভ হবে বোঝাতে আমি এবার আমার এই প্রতি জায়গাটায় আমি করছি। তাই এখন গলন্দ কৃষি অফিস থেকে আমার সর্বোচ্চ সহযোগিতা করছে। তা আমি চাই যে আমার অঞ্চলের ম্যাক্সিমাম যারা কৃষক আছে তারা যদি করে, তাই অবশ্যই এখান থেকে একটা ভালো ইনকাম আমার মনে হয় কৃষিক্ষেত্রে আসবে এবং কি ওই কৃষকে ভালো লাভবান হবে। আমাদের এই গোয়ালন্দ উপজেলায় বর্তমানে যে কন্যা ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বেশ কিছু ফসল যেমন কচু জাতীয় ফসল এবং মাটির নিচে যে সমস্ত ফসল হয় সেই ফসলগুলো নিয়ে যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের আওতায় আমাদের একজন চাষি বেশ ভালো উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, হুমায়ুন আহমেদ তার নাম। এবং এই হুমায়ুন আহমেদ ছাড়াও আরও কিছু চাষিকে আমরা উদ্বুদ্ধ করেছি এবং দেখা গেছে এই কন্দল জাতীয় ফসল, বিশেষ করে যে ফসলগুলো এই এলাকাতে আগে হতো না বললেই চলে, কচু, তারপর মুখী কচু, ওল কচু, গাছ আলু, এই সমস্ত ফসলের প্রতি কৃষকদের একরকম অনীহা ছিল, কিন্তু বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে উৎসাহিত করতে পেরেছি এবং বিভিন্ন এলাকা থেকে উন্নত মানের যে জাতগুলো সেই জাতগুলো এখানে সম্প্রসারণ করার চেষ্টা করেছি এবং আমরা ইনশাল্লাহ সফলও হয়েছি। এখন এই সমস্ত কৃষকের দেখা দেখি অন্যান্য কৃষকেরাও যে সমস্ত জায়গা পতিত ছিল সেই পতিত জায়গাগুলোকে তারা এই কন্দল জাতীয় ফসল চাষ করে নিজেদের যে আর্থসামাজিক অবস্থা সেটা পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। এখন তাদের দেখা দেখি বেশ কিছু মানুষ রাস্তার ধারে, তারপরে বাড়ির আঙিনায় বা যে সমস্ত জায়গা পতিত পড়ে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে এই ফসল চাষ করে তারা মোটামুটি বেশ আশার আলো দেখতে পাচ্ছে। আর একটা বিষয় হলো যে আমাদের এটা একটু নদী এলাকা, যার কারণে অল্পতেই পানি চলে আসে, অনেক সময় দেখা যায় সেই যে জায়গাগুলোতে পানি আসে সেই জায়গাগুলো এখন কচু জাতীয় ফসলগুলো চাষ করে কৃষকরা বেশ স্বাবলম্বী হচ্ছে। কৃষক শুধু এখানে বেসিক্যালি ফসলগুলো শুধুমাত্র পুরুষ কৃষকই না, মহিলা কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা যত্ন করতে বেশ সক্ষম হয়।